আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তুমি যদি টাকা উদ্ধার করে আনতে পারো তবেই তরিতা আবার দোকানে বসবে। দোকানে তুমি কি করে এসেছো? আমি কত বড় সর্বনাশ করেছো তুমি জানো? দেখেছো এটা? আজকে আমাদের যা টোটাল সেল হয়েছে তার শীটটা দেখেছো? এখানে তো চেঁচামেচি কিসের? বাবা তরিতা আজকে অনেক বড় গন্ডগোল করে ফেলেছে। মানে বাবা আমি স্টক মেলাতে গিয়ে দেখলাম 2 লাখ টাকার একটা হার 1,40,000 টাকায় বিক্রি করে দিয়েছে তরিতা। কি? আমি এত বড় ভুল করে ফেললাম? প্রথম দিনেই এত টাকার ক্ষতি করে দিয়েছো? 2 লাখের গয়নায় 1,40,000-এ? এসবের মানে কি নন্দবউ? আমি সত্যি বুঝতে পারছি না দাদু। এসব কি করে হলো? দাদু আমি সত্যি বুঝতে পারছি না। আমি কিন্তু অন্য মানুষ হয়ে কাজ করিনি দাদু। এই দোকানে বসাটা তো আমার জন্য একটা নতুন লাইফ লাইন ছিল দাদু। সেখানে আমি কেন গাফিলতি করব বলুন তো? পারুল পারুল আমি সত্যিই জানি না আমার দ্বারা এত বড় ভুল কি করে হয়ে গেল, বিশ্বাস করো। আমি জানি বৌদিদি তুমি এত বড় ভুলটা করতে পারো নাই, তুমি এতটা ইররেসপন্সিবল লও। আমি জানি কোথাও না কোথাও একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। তুমি তো একদম আর একটাও কথা বলবে না। খুব তো বুক ফুলিয়ে তরিতাকে দোকানে বসার জন্য বাবার সাথে এত যুদ্ধ করলে, এখন আবার আপ্তবাক্য দিচ্ছ? হ্যাঁ, যা হয়েছে তো পারুলের জন্যই হয়েছে। ভাগ্যিস বাবাও তো লেখাপড়া করিলে, বিদা ধরি হলে যে কি হয় সে তো হাড়ে হাড়ে টের পাইছে। হলো তো তোর মহৎ সাজা, তোর পাকামির ফল এবার শ্বশুর বাড়িকে ভুগতে হচ্ছে। টগর নেহার দাদুর সামনে রয়েছে, নাহলে তোর ওই দুধাক ডোজটা না এখানেই দিয়ে দিতাম। কেন লাফায় তো লিয়ে গেছিলিস, এবার শ্বশুর বাড়ির পয়সাটা যে ডুবাইলি ফেরত দে। টগর ডোন্ট ক্রস ইওর লিমিট। পারুলের সাথে ভদ্রভাবে কথা বলার, বৌদির ব্যাপারে একটাও খারাপ কথা শুনতে চাই না তোমার মুখ থেকে আমি। কেন রে? ওকে বলছিস কেন? যে নিয়ে গেছে তাকে বল। হ্যাঁ কি পারুল দিদি, আমার কথা মিলল তো? আমি তো আগেই বলেছিলাম এরকম কিছু একটা হবে। প্রথম দিনেই সেটা ঘটে গেল। এবার তার কনসিকোয়েন্সেস তো ফেস করতেই হবে। দাদু আপনারা বৌদিদিকে নিয়ে এমন ভাবে কথা বলছেন কেন? আপনারা তো এত বছর ধরে ওকে নিয়ে সংসারটা করলেন, আপনারা তো জানেন বৌদিদি এতটা ইররেসপন্সিবল নয়, কোথাও না কোথাও ভুল হচ্ছে। কার কি ভুল কার কি ঠিক সেসব পরে বিচার হবে। আমাদের তো ডেইলি বেসিসে অডিট হয়, এক একটা পয়সার হিসাব রাখতে হয়। সেখানে 60,000 টাকার হিসাব আমি মেলাবো কি করে? আমি লিয়ে আসবো টাকা। তুমি? হ্যাঁ, আমি আপনাদের ওই 60,000 টাকা ফিরাই আনবো। তুমি তুমি কোত্থেকে কতগুলো টাকা পাবে? কেন? যেই কাস্টমার ওই গয়নাটা কিনেছে তার ওই নাম, অ্যাড্রেস, বাকি ডিটেলস আমরা বিলে পেয়ে যাব। তো আমরা বরং যোগাযোগ করব, বলবো যে আমাদের তরফ থেকে ভুল হয়ে গেছে। আমরা রিকোয়েস্ট করবো যাতে ওরা ওই গয়নাটাকে আমাদের ফেরত দিয়ে দেয়, অথবা বাকি টাকাটা আমাদেরকে দিয়ে দেয়। তুমি বললেই বুঝি টাকা দিয়ে দেবে নাকি? কিন্তু চেষ্টা তো করতে হবে দিদি, তাই না? একটা ভালো কাজ যখন শুরু করা হয়েছে সেটা তো মাঝ পথে থামাই দিয়ে কোনো লাভ হবে না। বেশ, তুমি যদি টাকা উদ্ধার করে আনতে পারো তবেই তরিতা আবার দোকানে বসবে। নইলে আজকেই ওর কাজের প্রথম দিন ছিল, আজকেই ওর শেষ দিন।